গুপ্ত গুপ্ত, ওই যে দেখা যায় গুপ্ত, হ্যাঁ, তিনিও গুপ্ত, উনিও গুপ্ত, দিন শেষে আমি আপনি সবাই গুপ্ত। বর্তমান গুপ্ত গুপ্ত নিয়া সরকার দল এবং বিরোধী দল দুই দলের ভিতরে বেশ উত্তপ্ত পরিস্থিতি চলছে। দেখেন, এক দল আরেক দলকে গুপ্ত বলতেছে, এইটা আসলে কতটুকু যৌক্তিক বা আদতে শুধু কি ওই দলটাই গুপ্ত ছিল কিনা, আমরা একটু সেই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করতে চাই। দেখেন, আমি মনে করি এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গত 17 বছরে এখন যারা রাজনীতি করে তার ভিতরে অলমোস্ট সবাই গুপ্ত ছিল। যদি গুপ্ত বলেন তাহলে আমি মনে করব এখন যিনি আমাদের প্রধানমন্ত্রী আছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনি গুপ্ত বলে অপমান করতেছেন। কারণ তিনি নিজেও গুপ্ত ছিল, দেশের বাইরে ছিল 17 বছর, তিনি মুসলেখা দিয়ে দেশের বাইরে চলে গেছিলেন আর রাজনীতি করবেন না। তো তিনি দেশের বাইরে গিয়ে আবার রাজনীতিতে ইনভলভ হলেন এবং আলহামদুলিল্লাহ তিনি এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী। সো আপনি যদি গুপ্ত বলেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু এটা অপমান হয়। এই যে নয়ন আমরা দেখলাম, যুব দলের নয়ন, তিনি বিগত ফ্যাসিস্টের আমলে তার এত লম্বা বড় বড় দাড়ি দেখলে মনে হয় যে কাকরাইল মসজিদের ইমাম। সো গুপ্ত কিন্তু সবাই ছিল। বর্তমান যারা জামাত শিবির করে এবং এখন যারা বিএনপি করে, এই 17 বছরে এরা কেউই কিন্তু প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। সো আপনারা যারা এখন বিএনপি করেন এবং আপনারা যারা এখন গুপ্ত গুপ্ত বলেন, তো আপনারা নিজেরাই কিন্তু তখন গুপ্ত ছিলেন। সো বর্তমান বাংলাদেশের সরকার দলীয় লোক এবং বিরোধী দলীয় লোক দুই দলের মানুষই কিন্তু তখন পরিস্থিতির কারণে আপনারা গুপ্ত থেকে রাজনীতি করেছেন, এটা আমরা দেশের সাধারণ মানুষ জনগণ বুঝি। কিন্তু এই যে আপনারা একদল আরেক দলকে গুপ্ত গুপ্ত বলে কাদা ছোড়াছুরি করেন, এইটা 5 আগস্টের পরে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না আমরা সাধারণ জনগণ হিসেবে। আপনারা একদল আরেক দলের উপর কাদা ছোড়াছুরি করতেছেন, গুপ্ত গুপ্ত বলতেছেন। আপনারা যারা গুপ্ত বলেন, আপনি কি প্রকাশ্যে রাজনীতি করতে পেরেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে? আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনি একটু আপনার আশেপাশে দেখবেন, যারা ফেসবুকে পোস্ট দেয় গুপ্ত, যারা গুপ্ত বলে তারাও কিন্তু তখন রাজনীতিতে ছিল না, প্রকাশ্যে দেখি নাই। আমার এলাকার এখন যারা এক একজন নেতা, তাদেরকে অথচ 17 বছরের বিএনপির কোনো একটা মিছিল, মিটিং এ, প্রোগ্রামে কোথাও দেখা যায় না, কিন্তু আজ তারা বিএনপির বড় বড় নেতা, বড় বড় পদ। তাহলে কি তারা গুপ্ত ছিল না? অবশ্যই, ডেফিনেটলি তারা গুপ্ত ছিল। এই যে জামাতের এখন এত লোকজন, হ্যাঁ, এত নেতা, তারা কোথায় ছিল? তারা গুপ্তভাবে রাজনীতি করেছে। এটা কি কারণে করেছে? প্রকাশ্যে করতে পারেনি সেই ফ্যাসিস্ট সরকার। তাদেরকে শুধু বিএনপি জামাতি না, বেশিরভাগ দলকে, বিরোধী দলকে তারা প্রকাশ্যে রাজনীতি করতে দেয়নি, তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল। আমরা দেখেছি যে এখন সরকার দলীয় যে দল ক্ষমতায় আছে তাদের পার্টি অফিসের সামনে তাদের যে কেন্দ্রীয় নেতা, যে রুহুল কবির রিজভী, তিনি এবং আর 4-5 জন, মাত্র 5 জন নিয়ে তারা ধর্মঘট পালন করতেছে তাদের পার্টি অফিসের সামনে। তাও রিজভিকে আরো 4-5 জন ধরে রাখতেছে পাশ দিয়ে, যে পুলিশ আসে 5 জন ভিতরে ঢুকে গেছে। সেদিন এত লোক কোথায় ছিল? এই যে এখন আজকে যখন বিএনপি একটা মিছিল দিবে, প্রোগ্রাম দিবে, কোটি কোটি লোক আসবে, কিন্তু বিগত এই 17 বছরে কোথায় ছিল তারা? ডেফিনেটলি তারা গুপ্ত ছিল। সো গুপ্ত বলবেন একদল আরেক দলকে, এইটা আসলে বলা ঠিক না, কারণ তখন আপনারা সবাই গুপ্ত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও গুপ্ত ছিলেন। সো তিনি নিজে যদি গুপ্ত বলে তাহলে এটা বেমানান। আমরা বলবো আপনারা একজন আরেকজনকে কাদা ছোড়াছুরি না করে বাংলাদেশটাকে কিভাবে নতুন করে সাজানো যায় সেইভাবে ভাবুন। এই ধরনের কাদা ছোড়াছুরি বাদ দেন, কিভাবে নতুন করে দেশটাকে সুন্দর করে সাজানো যায় সেই কথা চিন্তা ভাবনা করেন। আবারও বলতেছি, যদি গুপ্ত বলা লাগে তাহলে সবার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে গুপ্ত বলতে হবে, কারণ তিনি নিজেই 17 বছর দেশে ছিলেন না। ইভেন 5 আগস্টের পরে যখন এই ফ্যাসিস্টের পতন হয় তারপরেও তিনি দেশে আসেননি, বা যে কোনো কারণে তার দেশে আসার পরিস্থিতি তৈরি হয়নি, তিনি দেশে আসার সাহস দেখাতে পারেননি, 1 বছর লেগেছে। তো গুপ্ত বলবেন আপনি কাকে? গুপ্ত বললে সবার আগে আমি মনে করি প্রধানমন্ত্রীকেই গুপ্ত বলতে হয়। সো এই গুপ্ত বলা বলি থেকে বাদ দেন। আর আমরা সবাই জানি পরিস্থিতির কারণে তিনি দেশে আসতে পারেননি। সো এই যে কাদা ছোড়াছুরি, এইগুলো বাদ দেন। সংযতার, সহিংসতার রাজনীতি বাদ দিয়ে
একজন আরেকজনের সমালোচনাগুলোকে, যৌক্তিক সমালোচনাগুলোকে গ্রহণ করার মন মানসিকতা নিয়ে রাজনীতি করেন। দিন শেষে দেশ জাতি সবাই ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। গুপ্ত গুপ্ত করেন, আপনারা নিজেরাই গুপ্ত ছিলেন, সবাই গুপ্ত ছিল। সো এই কথাটা আমি মনে করি একদম অনর্থক। আপনারা কি মনে করেন, কারা আসলে প্রকৃত অর্থে গুপ্ত ছিল? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।